আজ ২৬ আগস্ট। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগস্ট মাসের ভাতা নিয়ে ইতিমধ্যেই নতুন আপডেট সামনে এসেছে। বিশেষ করে যারা জানতে চাইছেন টাকা কবে ঢুকবে, কত টাকা পাবেন, আর টাকা দেওয়া কি সত্যিই শুরু হয়েছে, আজকের ভিডিওতে সেই বিষয়গুলোই একদম সহজ ভাষায় আলোচনা করব। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি বলে দিই। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা পেনশনের আওতায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাসিক অর্থের পরিমাণ বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। আগে যেখানে মাসে ১,০০০ টাকা পাওয়া যেত, এখন নতুন হারে ১,৫০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। এই নতুন হার ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, আগস্ট মাসের ১,৫০০ টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি করছেন ভাতার উপভোক্তারা। অনেকেই বলছেন, আগস্ট মাস প্রায় শেষের দিকে চলে এসেছে, কিন্তু এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখা যাচ্ছে না। আবার কিছু উপভোক্তা টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। সরকারি তথ্য অনুযায়ী টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়াটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই হবে। তবে ২৬ আগস্ট পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য সরকারি ঘোষণা পাওয়া যায়নি যেখানে বলা হয়েছে যে ঠিক ২৬, ২৭ বা ২৮ আগস্ট একটি নির্দিষ্ট দিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই আপনারা কেউ যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন আজ রাতেই সবার টাকা ঢুকবে, আগামীকাল নিশ্চিত টাকা পাবেন, তাহলে সেই খবর যাচাই না করে বিশ্বাস করবেন না। কারণ সরকারি ভাতা অনেক সময় একসঙ্গে সবার অ্যাকাউন্টে না গিয়ে পর্যায়ক্রমে পাঠানো হতে পারে। কারো অ্যাকাউন্টে আগে টাকা আসতে পারে, আবার কারো ক্ষেত্রে কিছুটা পরে আসতে পারে। আর এবার আসি টাকার পরিমাণের বিষয়ে। আগে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে মাসে ১,০০০ টাকা দেওয়া হতো। এবার সেই টাকা বাড়িয়ে মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ নতুন হারে যোগ্য উপভোক্তারা মাসে অতিরিক্ত ৫০০ টাকা বেশি পাবেন। এই বৃদ্ধি ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তাই যারা আগে ১,০০০ টাকা পেতেন তাদের জন্য এই আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুধু টাকা বাড়লেই হবে না, আপনার নাম উপভোক্তার তালিকায় থাকতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকতে হবে। কারণ ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হলে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকলে বা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে টাকা পেতে দেরি হতে পারে। বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন হয়েছে, আধার সংক্রান্ত তথ্য ঠিক নেই, অথবা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্রয়োজনীয় সংযোগে সমস্যা রয়েছে, তাদের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর একটি বিষয় মনে রাখবেন, ভাতার টাকা না ঢুকলেই যে আপনার ভাতা বন্ধ হয়ে গেছে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। অনেক সময় সরকারি পেমেন্ট প্রক্রিয়া, ব্যাংক প্রসেসিং অথবা তথ্য যাচাইয়ের কারণে টাকা আসতে সময় লাগতে পারে। তাই আজ ২৬ আগস্ট যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তারা অযথা চিন্তা করুন না। আগে নিজের আবেদন ও পেমেন্ট স্ট্যাটাস যাচাই করুন। আপনারা চাইলে সরকারি পোর্টালের মাধ্যমে নিজের স্ট্যাটাসও দেখতে পারেন। বিভিন্ন সরকারি তথ্য অনুযায়ী আবেদনকারী বা উপভোক্তার স্ট্যাটাস অনলাইনে যাচাই করার ব্যবস্থা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই ১,৫০০ টাকা পাবেন? যারা সংশ্লিষ্ট বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যোগ্য উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত রয়েছেন এবং যাদের পেমেন্ট চালু রয়েছে, তাদের ক্ষেত্রেই নতুন হারে টাকা দেওয়ার বিষয়টি প্রযোজ্য। অর্থাৎ শুধু নতুন করে আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে এমন নয়। আপনার আবেদন অনুমোদিত হতে হবে এবং আপনি প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে থাকতে হবে। তাই আপনারা যারা ইতিমধ্যেই ভাতা পান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা দেখা। আর যারা নতুন করে আবেদন করেছেন তারা আবেদনটি অনুমোদিত হয়েছে কিনা সেটাও যাচাই করে নেবেন। বন্ধুরা, আজকের আপডেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি বিষয় মনে রাখবেন। প্রথমত, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ১ আগস্ট ২০২৬ থেকে নতুন হারে ১,৫০০ টাকা করা হয়েছে। দ্বিতীয়ত, টাকা ডিবিটি এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা রয়েছে। তাই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, ২৬ আগস্ট পর্যন্ত সবার জন্য একটি নির্দিষ্ট সরকারি পেমেন্ট তারিখ নিশ্চিতভাবে প্রকাশিত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
তাই নির্দিষ্ট তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ার গুজবে বিশ্বাস না করে সরকারি আপডেট এবং নিজের পেমেন্ট স্ট্যাটাসের দিকে নজর রাখুন। আর একটা কথা বিশেষভাবে বলবো, আপনারা যদি এই ভাতার টাকা পাওয়ার অপেক্ষায় থাকেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মাঝে মাঝে ব্যালেন্স চেক করে দেখবেন। ব্যাংকের এসএমএস না এলেও অনেক সময় অ্যাকাউন্টে টাকা জমা পড়তে পারে। আপনারা চাইলে এটিএম, ব্যাংক মিসড কল পরিষেবা, মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের শাখায় গিয়ে ব্যালেন্স চেক করতে পারেন। তবে কারো সঙ্গে ওটিপি, এটিএম পিন, ব্যাংকের পাসওয়ার্ড বা সম্পূর্ণ ব্যাংকিং তথ্য শেয়ার করবেন না। সরকারি ভাতার টাকা পাওয়ার জন্য কাউকে ব্যক্তিগত ওটিপি দেওয়ার প্রয়োজন নেই। সবশেষে আবারও বলছি, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা নিয়ে নতুন করে আসার খবর রয়েছে। মাসিক ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা হয়েছে এবং এই নতুন হার ১ আগস্ট থেকে কার্যকর। কিন্তু টাকা ঠিক কোন তারিখে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে ২৬ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট সরকারি তারিখ নিশ্চিত না হওয়ায় আমরা কোনো ভুল তারিখ আপনাদের জানাতে চাই না। যাদের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের এখনও টাকা ঢোকেনি তারাও কমেন্টে জানাবেন আপনারা কোনো ভাতার টাকা পান এবং আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম সরকারি প্রকল্প, ভাতা এবং টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে এই ধরনের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।